নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমি আজকে একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা একবার দেখলেই নিজেরাই খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। আর এটা শরীরের জন্য খুব ভালো, বেশি মিষ্টিও থাকবে না, কিন্তু মিষ্টি। আমি প্রথমে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালো করে জাল করে নেব। এবার এটাকে জাল দিয়ে তারপরে এটাকে আমি ছানা বানিয়ে নেব। এই ছানা বানানোর জন্য আমি ভিনিগার নিয়ে নিয়েছি। 2 চামচ ভিনিগারে আমি 2 চামচ জল দিয়ে নেব। ডাইরেক্ট ভিনিগার দেবেন না দুধের ভেতরে কখনো। যখন ছানা করবেন তখন জল মিলিয়ে নেবেন এর সাথে। এবার আস্তে আস্তে দুধটার মধ্যে মানে ভিনিগারটা ঢালতে ঢালতে দেখবেন আস্তে আস্তে দুধটা কেটে গেছে, মানে দুধের সলিড আর লিকুইড আলাদা হয়ে গেছে, ছানা হয়ে গেল। এইবার আমি ছানাটাকে যথারীতি জলটা মানে ঢেলে ছানাটাকে আলাদা করে নেব। ছানার জলটাকে ফেলে এই ছানাটাকে ভালো একটু পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। ভালো করে এটা ধুয়ে নিতে হবে একটু পরিষ্কার জলে, আর ছানার জলটা ফেলে দেবেন। না ধুলে কি হবে যে একটা যে ভিনিগারের গন্ধটা অনেক সময় না, ছানায় থেকেই যাবে। ভিনিগার করুন আর লেবু দিয়ে কাটুন, যা দিয়ে কাটুন, সব সময় ছানার মধ্যে ছানাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, পরিষ্কার জল দিয়ে। তারপরে আমি করব এটা ছানাটাকে জল ঝরিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। একটু চেপে চেপে জল বের করে রেখে দেবো। আমি দেখুন একটু 2 বার 3 বার করে জল দিয়ে একটু ভালো করে হাত দিয়ে নেড়ে নেড়ে ধুয়ে নিলাম। কেননা যদি ভিনিগারের গন্ধ, মিষ্টি তো খুব একটা মানে ভালো জিনিস, একটা মানে কী বলবো, মিষ্টিটা মানে আমরা ভাবি কি একটা শুদ্ধ, বা কোনো মিষ্টির সাথে অন্য কোনো গন্ধ হয়ে গেলে তখন কিছুই ভালো লাগে না। সেই জন্য মিষ্টিটা একটুখানি ভালোভাবেই বানাতে হয়। এবার এটাকে আমি একটা মানে বড় ছাঁকনির মধ্যে রেখে এটাকে জল ঝরার জন্য আমি রেখে দেবো। এবার ভালো করে জলটা ঝরিয়ে আমি ছানাটাকে কি করব, দুটো ভাগে আমি ভাগ করে নেব। সবসময় যখন আমি এটা আসলে বানাচ্ছি হচ্ছে, আপনাদের বলেই দিই তাহলে, কাঁচা গোল্লা বানাচ্ছি, কিন্তু খুবই মিষ্টি কম। অনেক সময় দোকানেরটা কিনলে খুব কড়া মিষ্টি থাকে কাঁচা গোল্লায়, কিন্তু কাঁচা গোল্লায় সাধারণত কড়া মিষ্টি দেয় না, কিন্তু আমি তার থেকেও কম দিয়েছি। আমি এটাকে কি করেছি, দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এবার ভাগ করে নেওয়ার পর একটা ভাগকে আমি একটু চিনি, একটা ভাগকে এমনি রেখে দিয়েছি, আর একটা ভাগকে কী করেছি, চিনি দিয়ে, আমার একটু ভাগটা একটু ছোটো বড়ো হয়ে গেছিলো, যাই হোক অতটা তো মেজার করে কাটা যাবে না, যেমন করে আমি কেটে দিয়েছি ওটা। এবার এইটার ভিতরে আমি একটু চিনি দিয়ে এটাকে ভালো করে একটু মানে মেখে নেব চিনির সাথে। চিনিটা যাতে গলে যখন যাবে, তো ডলে ডলে একটু মাখবেন, যাতে মানে না হয়, মানে চিনিটা যেন না থাকে। আর ডলে ডলে মাখতে মাখতেই দেখবেন ছানাটা খুব সফট হয়ে গেছে নিজে নিজেই, তখনই ভাববেন হয়ে গেছে। আর এখানে বলে থাকি, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য করেই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্য করেই ফলো করে দেবেন। আর আমার যখন আপনারা দেখছেন কখনোই স্কিপ করে যাবেন না, তাহলে কিন্তু অনেক কিছু আপনারা মিস করে যাবেন। এইভাবে ডলে ডলে মেখে যখন দেখবেন ছানাটা পুরো সফট হয়ে এসেছে, হাতের যে মানে কি বলবো, তালুর যে নিচটা আছে না, ওইটা দিয়ে দিয়ে ডলবেন, তাহলে দেখবেন ডলতে সুবিধা হবে। তাহলেই দেখবেন একটু সফট হয়ে এসছে। এরপর আমি কি করব, একটু দুধ জাল দেব। দুধ জাল দিয়ে এইটা মানে ছানাটাকে ওই দুধের সাথে ভালো করে মিক্স করে নেব, একটা মানে খোয়ার মতন বানিয়ে নেব। কিন্তু আমি অন্য কিছু একটুখানি মিল্ক পাউডার দেব, কিন্তু অনেকে কনডেন্স মিল্ক এসব দেয়, কিন্তু আমি দিইনি, কেননা আমার মনে হলো বেশি মিষ্টির দরকার নেই।
অল্প মিষ্টি হলে অনেক সময় দেখবেন খুব বেশি মিষ্টি হলেও ভালো লাগে না, অল্প মিষ্টি হলেও, এটা অল্প মিষ্টি আমি ইচ্ছা করে করেছিলাম। আপনার যদি খুব বেশি মিষ্টি লাগে আরও বেশি করে, আমি 3 চামচ চিনি দিয়েছি, আপনারা 6 চামচ দেবেন, ডাবল করে দেবেন। তারপরে এই দুধের মধ্যে যদি কনডেন্স মিল্ক দেন সেটাও খুব ভালো লাগে খেতে, সেটাও আরও ভালো লাগবে, সেটা আরও বেশি মিষ্টি হয়ে যাবে। তখন চিনিটা দেবেন না, এত কনডেন্স মিল্ক প্রচণ্ড মিষ্টি থাকে তো তখন চিনিটা লাগে না। এবার এটা ভালো করে আমি নেড়ে নেড়ে একটা খোয়া মতন বানিয়ে নেব। কিন্তু ছানাই আমার, কিন্তু এর ভেতরে মানে ভাববেন না যে অন্য কিছু দিয়েছি, এই ছানাটাকেই পুরো দুধের সাথে মেখে 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 একেবারে খোয়া মতন করে নিয়েছি। এবার এইটার সাথে আমার যে কাঁচা ছানাটা আছে, ওই কাঁচা ছানাটার সাথে এটা আমি মেশাবো, তাই জন্যই কাঁচা গোল্লা বলছি। মানে কাঁচা ছানার সাথে এই খোয়া মানে এই ছানাটা, এই জাল দেওয়া ছানাটা আমি একটু মানে মেখে নেবো এটা একসাথে। এবার মেখে নিয়ে ওইটার সাথে মেখে নিয়ে তারপরে আমি যে মানে একটু ডলে ডলে মাখবেন যাতে পুরো মিক্সড হয়ে যায়, যাতে মানে কাঁচা ছানা আর এই যে এটা আমি করলাম মানে খোয়ার মতন যেটা বানালাম, এটা যেন মানে আলাদা আলাদা না হয়ে যায়, যে ওইটার সাথেও কিন্তু কাঁচা ছানাটার সাথেও কিন্তু ভালো করে মেখে নিতে হবে। এবার আমি এই যে ছানাটার সাথে একটু গরমে অবস্থায়, অতটা গরমে মাখতে পারবেন না, একটু গরম অবস্থায় মাখলেও কিছু হবে না। মানে একটু আমি দেখছিলাম যে মিষ্টি একদম কম হয়েছে কি হবে, মানে একদম কম হলে তো খাওয়া যাবে না। ওই কাঁচা ছানাটার সাথে আমি ভালো করে মেখে নিলাম, কেন কাঁচা ছানাটাও তো ওই ছানাটার সাথে মেশাবো, তখন আরোই কমে যাবে, সেই জন্য একটু দেখছিলাম। যাই হোক, ওই কাঁচা ছানাটার সাথে ভালো করে আমি ডলে ডলে মেখে নিচ্ছি। দেখুন এইভাবে আপনারা করবেন, তাহলে কাঁচা গোলাটা গোল করতে সুবিধা হবে। আর যদি ঠিক মতন করে আপনারা এই ছানাটার সাথে ওই ছানাটা, দুটো ছানা যদি একসাথে ঠিক করে না মাখেন, তাহলে কিন্তু গোল করার সময় কী হয় বলুন তো, ঝুরঝুর করে খুলে খুলে পড়ে যাবে, গোলটা আপনারা ঠিক করে করতেই পারবেন না। সেই জন্য এই ছানাটার সাথে এই ছানাটা ভালো করে মেখে নেবেন। আর এই যে আমি যে রেসিপিটা বানাচ্ছি, এর সাথে আপনারা যে এতক্ষণ ধরে দেখছেন, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকমভাবে আমাকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো আর আপনাদের আরও অনেক কিছু দেখাতে পারবো। এবার আমি আসলে নিজের মতো করেই গোল করে নিয়েছি, ছোট বড় হয়েছে ঠিকই, তবু ঘরের তো, আমি তো মানে একদম মেজারমেন্ট ঠিক করে করতে পারবো না, ছোট বড় করেই করে নিয়েছি, কিন্তু যতটা সম্ভব পেরেছি একই সাইজের বানানোর চেষ্টা করেছি। দেখুন আমি কিন্তু অনেকে হয়তো মেজারমেন্ট করেও নেন যে একই সাইজের বানাবো, হ্যাঁ সেটাও সুন্দর, যখন করব কিছু জিনিস ভালো করে করলেই ভালো লাগে। আমি একটু ওপরের দিকে গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি, অনেকে খোয়া মিশিয়ে নেয়, দেখবেন অনেক সময় খোয়া খোয়া মিশিয়ে একটু, আমি গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি, গাটা বেশ ভালো প্লেন প্লেন হবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে, তাই জন্য একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি। আর আমরা বাঙালিরা একটু মিষ্টি না বানালে ভালোও লাগে না, ঘরে কিছু না থাকলে একটু মিষ্টি বানিয়ে নিলাম, ভালোই লাগে খেতে। আর যদি এরকম মিষ্টি বানানো যায় যে কোনো কিছু আপনার শরীরে পুরো ছানার মিষ্টি একটা, যেখানে মিষ্টিও কম, আমি যে বানিয়েছিলাম না, সত্যি মানে আমার মিষ্টিটা মনে হচ্ছে ডায়াবেটিস রোগীরাও খেতে পারবে, মিষ্টি যারা খাওয়া উচিত না, মানে একদমই লাইট মিষ্টি, পুরো ছানার, অন্য কিচ্ছু নেই। দেখলেন তো আমি বানালাম যখন, দেখলেন। এবার আমার মিষ্টিগুলো সাজিয়ে রেখে দিলাম, এবার একটু ডেকোরেশন করে নেব। যদি ওই মানে সিলভার ফয়েলগুলো থাকতো না, আরও দেখতে সুন্দর লাগতো, কিন্তু আমার কাছে ছিল না বলে দিইনি। আমি একটু অরেঞ্জ ইয়েলো কালার দিয়ে ওর ওপর দিয়ে একটুখানি কেশর ঢাকা দিয়ে দেব, মানে দেখতে সুন্দর লাগবে, একটু দিয়ে দিয়েছি। চলুন, আমার মিষ্টিটা হয়ে গেছে। ধন্যবাদ থাকার জন্য আমার সাথে। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। তাহলে চলি, টাটা।